বন্ধুরা দেখুন, এই মোরগটা হচ্ছে আমাদের বাড়ির মোরগ, প্রচুর বড়। আর এই মোরগটার ওজন 5 কিলো ওজন হবে। আর এই মোরগটা আজকে আমাদের বাড়িতে খাওয়া হবে। বন্ধুরা, কত বড় মোরগ দেখুন। পক্ষীরাজ মোরগ। আমাদের ময়রাবাবু বলছে পক্ষীরাজ মোরগ। এই মোরগটা আজকে সুন্দর করে রান্না হবে আর খাওয়া দাওয়া হবে। আর মারা এবং কাটা আপনাদের দেখাবো না, রান্নাটা একটুখানি দেখাবো। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। বন্ধুরা দেখুন, বড় মোরগটা কাটা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে কিন্তু আমার রান্না হয়ে এসছে। আমি কিন্তু বেশি দেখাইনি বন্ধুরা, শুধু মাংসের তরকারিটা একটু দেখিয়ে দিচ্ছি। তবে এটা দেশি মোরগ তো খুবই শক্ত, তাই একটু পেঁপে দুভাগ করে দিয়েছি। আর আদা রসুন পেঁয়াজ সব রকম দিয়েছি, জিরে ধনে সব রকম দিয়েছি। আর দিয়েছি হচ্ছে এবারে শেষের দিকে ধনিয়া পাতা, গরম মশলা দিয়ে দিলাম আর অল্প ঘি। আর এখানে দিলাম, তৈরি হচ্ছে এখানে যে মাংসগুলো, যে সলিডগুলো দেখে নিয়ে বেছে বেছে নিয়ে সেইগুলো হচ্ছে পকোড়া তৈরি হয়েছে। ওর মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ টুকরো করে দেওয়া হয়েছে, আদা রসুন বাটা দেওয়া হয়েছে, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়া হয়েছে, আর অল্প লঙ্কা বাটা দেওয়া হয়েছে, অল্প লঙ্কা কাটা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, আর দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা একসঙ্গে দিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে অল্প কর্নফ্লাওয়ার এবং বেসন দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেওয়া হয়েছে, নিয়ে তেল দিয়ে ভাজা হচ্ছে এবং গরম গরম সবাই খাওয়া হচ্ছে। আমাদের ময়রাবাবু খাচ্ছে, এটা আমার নাতনি, ওটা আমার ছেলে এবং মেয়ে জামাই সবাই খাচ্ছে। আমি রান্না করছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। যেসব বন্ধুরা এখনো লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দিন। দুপুরবেলা খুব সুন্দর আনন্দ করে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই মিলে পকোড়া মাংস টাংস সব খাওয়া হয়েছে এবং সন্ধ্যেবেলা সবাই বললো যে আলু পরোটা খাওয়া হবে। এখানে পেঁয়াজ ছোট ছোট করে কাটা হয়েছে আর দেওয়া হয়েছে টমেটো, দেওয়া হয়েছে পেঁয়াজ টমেটো আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন, তেল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেবো। এদিকে কিন্তু আমি উনুনে রান্না করছি বন্ধুরা রাতের বেলা। আর আলু আমি খুব সুন্দর করে সিদ্ধ করে হাত দিয়ে একটু খোসাগুলো ছাড়িয়ে মেখে রেখেছি, এই দেখুন বন্ধুরা। এবারে এই আলুগুলো ওই পেঁয়াজের সঙ্গে যাবে। আলুর পরোটা তৈরি করতে হলে একটু আলুটা বেশি নিয়েছি বন্ধুরা। আর এই পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা, খুব সুন্দর এই আলুর পরোটা খেতে লাগে বন্ধুরা। আর এই শীতের সময় আপনারা আলুর পরোটা তৈরি করে খাবেন, দারুণ লাগে। আর এবারে আমি আলুগুলো পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। এর মধ্যে যত সুন্দর করে ডোটা হবে আলুর পরোটার টেস্ট খুব সুন্দর হবে। তবে এই সময় বন্ধুরা একটু উনুনে তো রান্না করছি, একটু জ্বালানটা আমি কমিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই শীতের সবজি ধনিয়া পাতা দারুণ খেতে লাগে, প্রত্যেকটা রেসিপিতে ধনিয়া পাতা আমার তো খুবই পছন্দ, খুবই ভালো লাগে খেতে। আমি কিন্তু মদন চুলার উনুনে রান্না করছি, কড়ার নাম ওপারে ঢাকনাটা দেওয়া হয়নি বলে ওই সাইডে আগুন যাচ্ছে, আর আমি যে পাশে রান্না করছি এখানে কোনো আগুন নেই, মানে এপাশ থেকে ফোকরে করা আছে উনুনটা, ওপারে আগুন যাবে আর এপারে শুধু জ্বালান দেওয়া হচ্ছে। এই উনুনটা আমি নিজে হাতে তৈরি করেছি, আপনাদের যদি উনুনটা
দেখতে ইচ্ছা হয় তাহলে আপনারা বলবেন কমেন্টে, আমি উনুনটা একদিন দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ডোটা তৈরি করতে হবে। এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সঙ্গে অল্প দিয়েছি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে গরম মশলার গুঁড়োটা বাদ দিতে পারেন, আমার হাতের কাছে ছিল। আর আমার তো গরম মশলার গুঁড়ো প্রত্যেকটা রেসিপিতে আমার খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, তাই একটু দিয়ে দিলাম। ডোটা খুব সুন্দর হয়ে গেছে, আমি এবারে এক এক করে তুলে নেব একটা পাত্রের মধ্যে। একটু খুন্তি দিয়ে মানে ছড়িয়ে দিলাম যাতে আলুগুলো ঠান্ডা হয়ে যায়। এই আলু মাখাটা দিয়ে এক থালা ভাত অনায়াসে কিন্তু খাওয়া যায়। আমার তো আলু মাখা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। খাওয়া হয়ে গেছে দুদিন আগে, কিন্তু এখন দেখেন লোভ লাগছে, খেতে ইচ্ছা হচ্ছে খুব। আবারও আরেকদিন তৈরি করে খাবো, কিছু করার নেই, এখন তো খেতে ইচ্ছা হলে হবে না। দুভাবে তৈরি করা আপনাদের দেখাবো বন্ধুরা। একটা ছোট্ট করে গোল করে রুটি বেলে নেওয়া হয়েছে, তার উপরে একটা রুটি চাপা দেওয়া হলো। অল্প করে চতুর গালাতে জল দিতে পারেন, তবে আমি কিন্তু জলটা দিইনি, আপনারা দিতে পারেন। আর আমার ডোটা নরম আছে, ওই জন্য জলটা দিতে লাগে না, তবুও একটু জল দিলে ভালো। আপনারা চাইলে একটু জল দিয়ে নেবে, চতুর গালাটা খুব ভালো হবে, ছাড়বে না সহজে। তবে আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে দিয়েছি। হালকা হাতে এবারে খুব সুন্দর করে বেলে নিতে হবে। এইভাবে তৈরি করলে বন্ধুরা আলুটা বেশি দেওয়া যায় এবং সুন্দর গোল হয় এবং আলুটা ফেটে আর বের হয় না। আপনারা যারা নতুন তারা এইভাবে তৈরি করতে পারেন। হ্যাঁ বুঝতে হবে না, ওইটা হবে। বন্ধুরা দেখুন, একটা পরোটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর একটা আমি দিয়েছি। এক এক করে এইভাবে বেলবো আর ভেজে নেব। এবারে একটা অন্য করে দেখাচ্ছি আলু পরোটা। একটার মধ্যে দিয়ে আলু দিয়ে খুব সুন্দর করে এইভাবে গুটিয়ে নিয়ে এইটা এবারে একটু মুড়ে দিলাম।
দিয়ে হাত দিয়ে চেপে উল্টে দেব, দিয়ে এবারে বেলে নেব। হাত দিয়ে চেপে চেপে অর্ধেক বেলা হয়ে যাচ্ছে বন্ধুরা, এবার হালকা করে বেলে নেব। এইভাবেও বেলা যায়, যে যেমন পদ্ধতিতে বেলে, তবে এইটার চেয়ে ওরকম ডবলটা ভালো হয়। বন্ধুরা দেখুন, আমার কিন্তু আলু পরোটা তৈরি হয়ে গেছে। আর ওবেলা যে মাংসের তরকারি আছে, ওই মাংসের তরকারি দিয়ে পরোটা খাওয়া হবে, খুবই সুন্দর। আর আদার্স আমি আর কোনো তরকারি করলাম না, অনেকটাই তরকারি রয়ে গেছে বন্ধুরা। আর পরোটাগুলো হয়েছিল খুবই সুন্দর, খেতে হয়েছিল বন্ধুরা। আমি 1 কিলো ময়দার আলু পরোটা তৈরি করেছি খুবই সুন্দর করে, আর সবাই মিলে খাওয়া হয়েছে। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখন বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন।